বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে ফলকর কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ফলকরের সমস্ত সরঞ্জাম রয়েছে, আর এই চিকে যেগুলো ভরা আছে ওগুলো কিন্তু প্রত্যেকটা মন্দিরে যাবে। আমাদের আশেপাশে যে মন্দির আছে ওই সব মন্দিরে ফলকর নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা চিকে করে সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে মকর সংক্রান্তি। মা দেখতে পাচ্ছেন ফলকর কাটছে, মকর বানিয়েছে দেখতেই পাচ্ছেন। তো মকর বানিয়ে আমাদের বাড়ির ফার্স্টে কিন্তু আমাদের বাড়ির কাছে যে মন্দির আছে যেটা হচ্ছে কার্তিক মন্দির, ওখানে কিন্তু নিয়ে চলে আসছে মা। দেখতেই পাচ্ছেন মা কিন্তু মকরটা মন্দিরে প্রথমে দেবে আমাদের বাড়ির পাশে কার্তিক মন্দিরে, তারপরে বাড়িতে যে সন্ধ্যা দেখানো হয় যেখানে ঠাকুর থাকে সেখানে দেখাবে, তারপরে মন্দিরে নিয়ে যাবে। বন্ধুরা আজকে কিন্তু মকর সংক্রান্তি, সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আজ মকর সংক্রান্তির কি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, পুরো ব্লগটা দেখতে থাকুন। এই যে এখন কিন্তু মকর তৈরি করে মন্দিরে দিতে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কার্তিক মন্দির, মানে আলপনা দিলে সুন্দর লাগতো, বেশ সুন্দর এসছে। ঠাকুরকে মকর দেওয়া হয়ে গেছে। বন্ধুরা তারপরে কিন্তু বাড়ির ঠাকুরকে দেখিয়ে দিল মা মকর। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সন্ধ্যা দেখানো হয়, তারপরে কিন্তু পুজো হবে রাত্রিতে, বামুন ঠাকুর আসবে, সেই জন্য সমস্ত রকমের ফুল সাজিয়ে দিয়েছে একটা মাটির পাত্রে। তারপরে আমি একটু মকরটা টেস্ট করছি যে মকরটা কেমন হয়েছে। তো মকরটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। বন্ধুরা আপনাদের কার কার বাড়িতে এরকমভাবে মকর সংক্রান্তির পুজো পালন করা হয় বা এরকম মকর তৈরি করা হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা গ্রাম বাংলায় থাকো বা গ্রাম বাংলা থেকে আমার ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই প্রচলিত প্রথা আছে যে মকর সংক্রান্তিতে এরকম মকর বানাতে হয় ভোরবেলা উঠে, অর্থাৎ সকাল সকাল। তারপরে কিন্তু প্রত্যেকটা মন্দিরে যেতে হয়। তেমনই আমাদের পাড়ার মন্দিরে কালী মন্দিরেও কিন্তু চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন একে একে কিন্তু পাড়ার সমস্ত মা কাকিমারা আসছে। এটা আমাদের পাড়ার খুব জাগ্রত একটা মন্দির, শ্মশান কালী মন্দির। এই কদিন আগে অষ্টপ্রহর হলো। দেখতে পাচ্ছেন একজন কিন্তু মকর বানিয়ে আনছে। তো সকলেই এখানে মন্দিরে যাচ্ছে, কিছু চাল ফলকর দিচ্ছে, এবং মন্দিরে যে ওই যে কাকিমাটা বসে আছে উনি কিন্তু একটু করে মকর এবং ঠাকুরের ফুল দিয়ে দিচ্ছে, তারপরে সকলে বাড়ি চলে যাচ্ছে। বড় মা, তোমার কাছে যাওয়ার খুব ইচ্ছা, তুমি নাকি সবার ইচ্ছা পূরণ করো। আমার একটা ইচ্ছা আছে জানো, আমি চাই তোমার কাছে যেতে, কারণ তুমি চাই আমি ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় 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 মা। বন্ধুরা কালী মন্দিরে কিন্তু মকরের জন্য আসছিল, তো দেখতেই পেলেন কালী মন্দিরেও মকর দেওয়া হয়ে গেল এবং চাল টাল দেওয়া হয়ে গেল, যেটা যা প্রসেস। বন্ধুরা এখন একটু মাঠের দিকে চলে এসেছি, মাঠের কিছু শাকসবজি দেখাবো আপনাদেরকে, আমাদের মাঠে কেমন কি সবজি হয়েছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এদিক থেকে দেখাচ্ছি, ভালোই কিন্তু রোদও বেরিয়েছে। এদিকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু বাঁধাকপি লাগানো হয়েছে। তো দেখতে কিন্তু বাঁধাকপিগুলো খুব সুন্দরও লাগছে। আর এদিকে এইগুলো লাগানো হয়েছে পেঁয়াজ, ঠিক আছে। সে পেঁয়াজ তোলা হয় না, সে পেঁয়াজ তোলা এক একটা করে পেঁয়াজ লাগিয়েছে। এই জমিটা পেঁয়াজ তোলা লাগিয়েছিল, তারপর পেঁয়াজ তোলা উঠে যেতে এবার পেঁয়াজ লাগিয়ে দিয়েছে এরকম করে। তারপর এই সাইডে ধনা আছে দেখতে পাচ্ছ, আলু লাগিয়েছে। এইগুলো হচ্ছে রসুন গাছ, দেখতেই পাচ্ছেন এগুলো রসুন গাছ। এরকম এক একটা করে কিন্তু লাগানো হয়েছে রসুন গাছ। এদিকে আলু গাছ, এটা হচ্ছে ফুলকপি, এই ফুলকপি নয় ওলকপি, ঠিক আছে, ওলকপি। এদিকে রসুন, তারপরে এদিকে আবার দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ। তারপরে একটু সরষা জমির কাছকে নিয়ে যাই। আর এইগুলো হচ্ছে কিন্তু মূলা শাক, এই যে এগুলো কিন্তু মূলা শাক। মূলার মধ্যে কিন্তু পালংও আছে, এই যে পালং, এই তো পালং, এইগুলোও কিন্তু পালং। দেখুন এই যে
এগুলোও কিন্তু পালং শাক। ওগুলোও কিন্তু পালং শাক। আর এই সাইডে আলু, আমাদের এখানে কিন্তু বেশি আলু চাষ হয় না বললেই চলে, তবু খাওয়ার মতো যেরকম হয় সেরকম কিন্তু আমাদের এদিকে আলু লাগায়। আর এদিকে দেখো সরষা জমি, এই ভিউটা দেখায়, হেবি সুন্দর লাগছে কিন্তু। বাহ বাহ বাহ। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে, আবারও নতুন করে একটা ভিডিওর সাথে। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।